হ্যালো স্টুডেন্টস, দিস ইজ মেহরাব। বর্তমানে পড়াশোনা করতেছি বুয়েট সিএসসিতে এবং আজকে আমরা বুয়েট কমপ্লিট প্রিপারেশন নিয়ে কথা বলবো। এবং আজকে আমরা কি নিয়ে আলোচনা করব দেখো, সবার আগে আমাদের টাইমলাইন বা বুয়েট পরীক্ষা কবে হবে এবং এর মধ্যে কি হবে তোমার সাথে ঘটনা, সেগুলি নিয়ে কথাবার্তা বলবো। দেন উইকলি স্ট্র্যাটেজি কি মেনটেন করতে হবে সেটা নিয়ে কথা বলবো। নোট করা উচিত ভাইয়া, এরর বুক আবার কি জিনিস, এগুলো নিয়ে ডিসকাস করব। এবং কাটমার্কস কত হবে এইবার সেটা নিয়েও একটু হালকা পাতলা কথা বলবো। আর টপ 5 মিস্টেকস যেগুলি করা ঠিক হবে না সেগুলি নিয়ে কথা বলবো। তো বেশি কথাবার্তা না বলে চলো শুরু করি। টাইমলাইন, এইচএসসি 24 সালের কথা যদি আমি বলি, এইচএসসি 24-এর 30 জুনে এক্সাম হয়েছিল, ঠিক আছে, তোমাদের কাছাকাছি টাইমেই। আর ওদের ক্ষেত্রে বুয়েট প্রিলি হয়েছিল ওদের 23শে জানুয়ারি, বেসিক্যালি জানুয়ারি মাসে ওদের প্রিলি হয়েছিল, ঠিক আছে। সো ওদের এইচএসসি হয়েছে 30 জুন, প্রিলি হয়েছে জানুয়ারিতে। সো তোমাদেরও হয়েছে কি জুনের শেষের দিকে, 26শে জুন পরীক্ষা শুরু হয়েছিল এবং প্রিলিও হবে কবে, জানুয়ারিতে। সো ধরে নাও জানুয়ারির 15 তারিখ হবে, একটু কমায় ধরতে চাচ্ছি আমি, হ্যাঁ, সময় কমায় ধরতে চাইতেছি, ঠিক আছে, বারায় ধরার ইচ্ছা নাই। সো 15 জানুয়ারি ধরে নাও, এটারে বেশ ধরো, ওকে। সো 15 জানুয়ারি তোমার পরীক্ষা হবে। তো এখন কত, এখন হলো 20শে আগস্ট। তো তোমার কাছে কয় মাস টাইম আছে দেখো, আগস্ট থেকে সেপ্টেম্বর, সেপ্টেম্বর থেকে অক্টোবর, অক্টোবর থেকে নভেম্বর, নভেম্বর থেকে ডিসেম্বর, ডিসেম্বর থেকে জানুয়ারি। সো এখান থেকে এখানে টোটাল 5 মান্থস। কত সময়, 5 মাস সময় আছে, ঠিক আছে। এখানে তোমার কত সময় আছে, 5 মান্থস, 5 মান্থস। সো এটারে তোমার দুই পার্টে ভাগ করতে হবে, 3-2 ফার্স্ট 3 মান্থসের মধ্যে তোমার টার্গেট থাকবে যে ভাইয়া সিলেবাসটা শেষ করতে হবে। কি করতে হবে ভাইয়া, প্রথম 3 মাসের মধ্যে বা 12 উইকসের মধ্যে তোমার ট্রাই করতে হবে যে ভাইয়া সিলেবাসটা শেষ করতে চাই। শেষ 2 মাস হবে হলো তোমার প্র্যাকটিস, শেষ 2 মাস থাকবে তোমার প্রচুর প্র্যাকটিস অ্যান্ড মডেল টেস্ট, ওকে ছোট্ট বন্ধু। সো এই 3 মাসে তোমার কি করতে হবে সেটা নিয়ে আমরা আজকে ডিসকাস করবো মেইনলি। নেক্সট 2 মাসে কি করতে হবে ওইটা ওই সময় আমরা আবার দেখবো ওইটা, কারণ তোমার ওই সময়টা আরও একটা অ্যাডমিশন ফেস বলতে পারো, ওই সময় কিন্তু আরও ঝামেলা হবে। সো ওগুলি নিয়ে আমরা আবার পরে ডিসকাস করব। ফিজিক্সের ক্ষেত্রে আমাদের সবার আগে 1 নাম্বার কাজ হলো ক্লাস করতে হবে, অবশ্যই ক্লাস করবা। নেক্সট হলো কোয়েশ্চেন ব্যাংক তোমার সলভ করতে হবে। সো এক্ষেত্রে অনেকে আমাকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া বই কি সলভ করা লাগবে আলাদা করে, কোনো বই আপনি কি সাজেস্ট করেন? আমি বলবো যে আলাদা করে কোনো বইয়ের অনুশীলনী সলভ করার এখন কোনো প্রয়োজন নাই অ্যাডমিশন টাইমে, ওইটা এইচএসসি টাইমে হয়তো করতে পারতা। বাট বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, অনুশীলনীর ম্যাথগুলি রেপিটিটিভ, মানে সেম ফর্মুলার ঘুরায় ফিরায় একই ম্যাথ ঘুরায় ফিরায়। আমি দেখছি ভাই, আমি নিজেও সলভ করাইছি স্টুডেন্টদের। সো ওইখানে দেখছি যে বেশিরভাগ ম্যাথই কিন্তু আসলে রিপিটেড ম্যাথ। সো দরকার নেই আলাদা করে। সো কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা অবশ্যই, তাহলে আইডিয়া পাবা যে ওই কোন টাইপ থেকে কোয়েশ্চেন বেশি আসে। নেক্সট হলো তোমার ইসাক স্যারের এমসিকিউ সলভ করতে পারো, অথবা এনি ফিজিক্স বুকস, যে কোনো ফিজিক্স বইয়ের এমসিকিউ তুমি সলভ করতে পারো। নেক্সট হলো তুমি চাইলে কনসেপ্ট বুকেরও এমসিকিউ সলভ করে ফেলতে পারো, ঠিক আছে। কনসেপ্ট বুকের এমসিকিউ সলভ করলে বেটার হয় অ্যাকচুয়ালি, উইকলিতেও ভালো করতে পারবা, ওকে। আর রিভিশন কেমনে দিতে হবে এটা আমি সামনে দেখাবো তোমাদের, সমস্যা নেই। নেক্সট ম্যাথের কথা যদি বলি, ম্যাথে সবার আগে তোমার অবশ্যই ক্লাস করতে হবে 1 নাম্বার, 2 নাম্বার কোয়েশ্চেন ব্যাংক করতে হবে। তবে কোয়েশ্চেন ব্যাংক থেকে বেশি ইম্পর্টেন্ট কি জানো, বই। ম্যাথের ক্ষেত্রে মেইন বইয়ের ইম্পর্টেন্স কিন্তু অনেক বেশি। হ্যাঁ, কেতাবুদ্দিন সলভ করতে পারো। সো আমি পার্সোনালি কিন্তু কেতাবুদ্দিন সলভ করছি। সো কেতাবুদ্দিন ছাড়াও আছে রূপন্তি সাথে এসিও আছে। সো অনেকে কি করে, রূপন্তি পড়ে, তুমি চাইলে রূপন্তিও পড়তে পারো, আবার এসিও পড়তে পারো। তবে আমি পার্সোনালি মনে করি যে রূপন্তি হলো এসিও থেকে একটু বেটার, হ্যাঁ। আর কেতাবুদ্দিন হলো আলাদা লিগে। সো কেতাবুদ্দিন তুমি চাইলে পড়তে পারো, সমস্যা নেই, নতুন করে কেতাবুদ্দিন পড়লে কিচ্ছু হবে না। নেক্সট এমসিকিউ, অবশ্যই ইচ চ্যাপ্টারে কেতাবুদ্দিন স্যারের যে এমসিকিউ অসাধারণ এমসিকিউ, অবশ্যই কেতাবুদ্দিন স্যারের বইয়ের পেছনের এমসিকিউগুলি করে ফেলতে হবে। ওনার বইয়ে আবার এমসিকিউ ট্রিক্সও দিয়ে রাখছেন, সেগুলিও তুমি চাইলে করে ফেলতে পারো। নেক্সট কেমিস্ট্রির কথা যদি বলি, 1 নাম্বার ক্লাস, 2 নাম্বার কোয়েশ্চেন ব্যাংক। তবে একটা প্রবলেম আছে, পুরাতন সিলেবাসে না অনেক উল্টাপাল্টা বিক্রিয়া ছিল, হ্যাঁ, পুরাতন সিলেবাসে অনেক উল্টাপাল্টা বিক্রিয়া ছিল, যেগুলি এখন তোমার মুখস্থ করতে গেলে মাথা একদম নষ্ট হয়ে যাবে। সো
যেই বিক্রিয়াগুলি বইয়ে আছে ওগুলি কোয়েশ্চেন ব্যাংক থেকে পড়বা। আলাদা করে যদি পড়তে যাও, মুখস্থ করতে যাও, নিজ দায়িত্ব কইরো। আমি পার্সোনালি করি নাই। আমার কথা হলো ভাই এই 5-6 মার্কের জন্য আসবে, আমি হুদাই আমার মাথা নষ্ট না করি, ঠিক আছে? তবে বইয়ে যেগুলি আছে ওগুলি কিন্তু ভাজ্যা খায় ফেলতে হবে, ঠিক আছে? বইয়েরগুলো অনেক ইম্পর্টেন্ট, স্পেশালি ব্লক কেমিস্ট্রি, হাজারি স্যারের চ্যাপ্টার 3 এর মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওইখানে যত বিক্রিয়া আছে ওগুলি সব পারতে হবে। নেক্সট হাজারি স্যারের বইয়ের এমসিকিউ করতে হবে, কারণ ওইখান থেকে ডাইরেক্ট বইয়ের প্রিলিতে তুমি পাবা। সো আমি প্রত্যেকের সাথে কিন্তু তোমাকে বলতেছি যে এমসিকিউ কিন্তু করতে হবে, এমসিকিউ না করলে ধরা খেয়ে যাবা, ঠিক আছে বন্ধুরা? নেক্সট এবার আমরা দেখবো ভাইয়া উইকলি স্ট্র্যাটেজিটা কি আমাদের, প্রতি সপ্তাহে কি করতে হবে। এটা একদম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনোটার জন্যই আমরা আমাদের উইকলি স্ট্র্যাটেজি এবং রিভিশন বুক আমাদের লাগবে কিনা, রিভিশন ম্যাটেরিয়াল লাগবে কিনা সেটা আমরা এখন চেক করব। সো সবার আগে তুমি কি করবা দেখো, সবার আগে ক্লাস করতেছো এবং ক্লাস কোথায় করবা ভাইয়া? রাফ নোটে নোট করবা, ঠিক আছে? ক্লাস নোটটা কোথায় করবা? রাফ নোটে করবা। এবং প্রত্যেকটা কোয়েশ্চেন পজ করে সলভ করতে হবে, এটা হলো 1 নম্বর শর্ত। বেশি সময় লাগুক, প্রত্যেকটা কোয়েশ্চেন পজ করে সলভ করতে হবে। নেক্সট ক্লাস নোট করলা? ইয়েস ভাইয়া, এইবার তুমি কোয়েশ্চেন ব্যাংক সলভ করো। এখন কোয়েশ্চেন ব্যাংক সলভ করার সময় কিছু কোয়েশ্চেন দেখবা যে একটু ডিফারেন্ট, একটু ঘাটতেরা। বেশিরভাগ কোয়েশ্চেন পারতেছো, তবে কিছু কোয়েশ্চেন দেখবা একটু ডিফারেন্ট, একটু ঘাটতেরা, সেগুলির উপর স্টার্ট দিয়ে রাখবা। হ্যাঁ, ডিফিকাল্ট কোয়েশ্চেন বা ডিফারেন্ট কোয়েশ্চেন্সগুলি একটু স্টার্ট দিয়ে রাখবা অবশ্যই, এটা আমাদের পরে কাজে আসবে। 3rd নাম্বার হইলো তুমি এমসিকিউ প্র্যাকটিস করবা, অবশ্যই এমসিকিউ প্র্যাকটিস করবা। সো এগুলি করতে করতেই দেখবা তোমার 6 দিনের মতো শেষ হয়ে গেছে অলমোস্ট, ঠিক আছে? 6 দিনের মতো তোমার অলমোস্ট শেষ হয়ে গেছে, হয়তো 3-4 দিন হয়ে গেছে এখানে। ওকে, নেক্সট এমসিকিউ প্র্যাকটিস করার পর এবার তোমার দায়িত্ব হবে হলো এক্সাম দেওয়া। এক্সামের আগে অবশ্যই রিভিশন দিতে হবে, রিভিশন। এই যে রাফ নোট যেটা করছো না, ওইটা রিভিশন দাও এবার। রাফ নোট যে করেছো ছোট্ট বন্ধু, ওইটা এবার তুমি চাইলে রিভিশন দিয়ে রাখতে পারো। ওকে, রাফ নোট করেছিলে ওইটা রিভিশন দিয়ে রাখতে পারো। কিন্তু ভাই রাফ নোট তো ভাই আমার 400 পেজের রাফ নোট, কিভাবে রিভিশন দিব? অবশ্যই 400 পেজের রাফ নোট কোত্থেকে আসলো? 400 পেজের ক্লাস কি জীবনে আমি তো দেখি নাই ভাই। এক একটা চ্যাপ্টারে কত বড় হইতে পারে একটা চ্যাপ্টার? নিউটনীয় বলবিদ্যা তো জীবনে 400 পেজ হইতে পারে না। সবচেয়ে বড় চ্যাপ্টারের কথা যদি বলি, তোমার রাফ নোট ম্যাক্সিমাম 100 থেকে 150-200 পেজ হবে, এর বেশি তো হওয়ার কথা না। সো অবশ্যই ছোট ছোট করে লিখবা, রাফ নোট রিভিশন দিবা। এরপর হলো তোমার দায়িত্ব থাকবে এক্সাম দিবা, এবং এক্সাম দিয়ে আইসা এইবার তোমার নেক্সট স্টেপ হবে হলো এই যে কি কি জিনিস করা। 1 নাম্বার দায়িত্ব, তুমি যে এই যে রিভিশন দিছো এই রাফ নোটটা থেকে এবার দেখা তুমি কনসেপ্টগুলি তুলবা, ঠিক আছে? কনসেপ্ট নোট, ঠিক আছে? কনসেপ্ট নোট করে রাখবা। 2 নম্বর হলো এরর বুক। এই যে এক্সামে তুমি যে অ্যান্সারগুলি করছো, যেই কোয়েশ্চেনগুলি বাকিরা পারছে তুমি পারো নাই, ঠিক আছে? যে কোয়েশ্চেনগুলি বা যেই এমসিকিউগুলি বাকিরা পারছে তুমি পারো নাই, সেগুলি তোমার নোট করে রাখতে হবে। এটার আমরা বলি এরর বুক। একদম তীব্র কঠিন কোয়েশ্চেন তুমি নোট করে রাখবা, এটার কোনো প্রয়োজন নাই। রাদার বাকিরা যেগুলি পারছে, তুমি যেগুলি পারো নাই, সেটা তুমি এখানে নোট করে রাখবা। 3rd নাম্বার এখানে হলো এই যে ডিফারেন্ট কোয়েশ্চেনগুলি বা ভাইয়া যে কোয়েশ্চেনগুলির একটু ডিফারেন্ট বলছিলেন, সেগুলি তুমি সুন্দর মতো লেখা রাখবা। সো এখানে হবে হলো ডিফারেন্ট কোয়েশ্চেন্স, এবং এইভাবেই তোমার প্রত্যেকটা উইক, প্রত্যেকটা সাইকেল রিপিট হবে। আমি যদি হালকা করে রিপিট করি, কি করলা? ক্লাস নোট করলা, কোয়েশ্চেন ব্যাংক সলভ করলা, এমসিকিউ পড়লা, রিভিশন দিলা, এরপর এক্সাম দিলা। এক্সাম দিয়ে আইসা আবার ওই কনসেপ্টগুলি এই রিভিশন, এই যে ক্লাস নোট থেকে যে কনসেপ্টগুলি আবার তুললা, এই তুলা মানে কি? রিভিশন হয়ে গেছে কিন্তু। নেক্সট এরর, তোমার এক্সামে কি কি ভুল করছো সেগুলি তুমি আবার এরর বুকে লিখলা। নেক্সট এই যে ডিফারেন্ট যে কোয়েশ্চেনগুলি ছিল কোয়েশ্চেন ব্যাংক থেকে, সেগুলি তুমি উঠায় রাখলা। এই যে হয়ে গেল। তো তোমার কিন্তু কি কি জিনিস হলো এখানে? তোমার রিভিশন হইলো 2 বার, সপ্তাহে 2 বার রিভিশন হয়েছে। আচ্ছা, ভালো কথা। এরপর তুমি যে এক্সামে কি ভুল করছো সেটা অ্যানালাইজ করে ফেলছো, ডান। এরপর ডিফারেন্ট যে কোয়েশ্চেনগুলি, খটকা লাগা কোয়েশ্চেনগুলি, সেগুলো তুমি বুঝে ফেলছো, ডান। সো লিটারালি এটা যদি কয়েক সপ্তাহ আগাও বাঘের বাচ্চা হয়ে যেতে পারবা।
যে কোনো সাবজেক্টে। আশা করি বুঝতে পারছো, খুবই একটা ইজি জিনিস। এই সিম্পল জিনিসটাই তোমার বারবার রিপিট করতে হবে। ওকে, নেক্সট ভাই, কাট মার্কস কত হবে? বইটা কাট মার্কস কত হবে? আমি বিগত কয়েক বছরের ট্রেন্ডস যদি তোমাকে দেখাই, এইচএসসি 22-এ পরীক্ষা হয়েছিল মেবি 75%। 3টা সিকিউ দেওয়া লাগতো, 15টা এমসিকিউ দেওয়া লাগতো, ঠিক আছে? সো তখন বুয়েটে যে লাস্ট পর্যন্ত প্রিলি দিতে বসতে পারছে, তার পিসিএমে পার্সেন্টেজ ছিল 93%। আর ইউ কিডিং মি? পিসিএম এর অ্যাভারেজ তার পার্সেন্টেজ ছিল, যে লাস্টে একদম শেষে যে পরীক্ষায় বসতে পারছে প্রিলিতে, তার পিসিএমে 93% মার্কস ছিল। এইচএসসি 23-এর ক্ষেত্রে সিলেবাস সেম ছিল, কিন্তু 5টা সিকিউ দেওয়া লাগছে, 25 এমসিকিউ দেওয়া লাগছে, মানে 100% এক্সাম হয়েছে। ওকে, 100% মার্কসে এক্সাম হয়েছে। সো তখন বুয়েটে এই যে পিসিএম এর পার্সেন্টেজ, এটা ড্রপ হয়ে গেছে 81। ড্রপ হয়ে গেছে কত? 81% হয়ে গেছে। এবং আরেকটা মজার জিনিস, অনেকের কি অবস্থা হয়েছে যে ভাইয়া ফিজিক্সে A+ পাইছে, ম্যাথে A+ পাইছে, ঠিক আছে, কিন্তু কেমিস্ট্রিতে A+ মিস করে ফেলছে, তারা কিন্তু পরীক্ষা দিতে পারেনি। মানে তিনোটাতে ইন্ডিভিজুয়ালি A+ পাওয়া লাগছে। এই দুইটা ব্যাচের ক্ষেত্রেই কি করা লাগছে? ইন্ডিভিজুয়ালি A+ পাওয়া লাগছে, ইন্ডিভিজুয়ালি A+। ওকে, আর এইচএসসি 24-এর টাইমে তো ফুল এক্সাম হয় নাই, সো এদের ক্ষেত্রে আসলে বইলা লাভ নাই। তোমাদের ক্ষেত্রে কি হবে দেখো, তোমাদের রেজাল্ট বা তোমাদের পার্সেন্টেজ অ্যাকচুয়ালি 23-এর কাছাকাছি কিছু একটা হবে, 2023-এর কাছাকাছি কিছু একটা হবে। 23 আর 25-এর কোয়েশ্চেন যদি তুমি তুলনা করো, তাহলে অবশ্যই সিগনিফিকেন্টলি এইচএসসি 25 ব্যাচের কোয়েশ্চেন কঠিন। এবং আরেকটা জিনিস খেয়াল করে দেখবা যে এবার কিন্তু তোমাদের গ্রেস মার্কস দেওয়া হবে না। গ্রেস মার্কস নাই, আবার কোয়েশ্চেনও হার্ড। সো তোমাদের এই পিসিএম এর পার্সেন্টেজটা কমবে না, একটু শিথিল হবে না? অবশ্যই শিথিল হবে। সো তুমি যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে A+ পেয়ে থাকো ইন্ডিভিজুয়ালি, তুমি ধরে রাখো তুমি পরীক্ষা দিতে পারবা 100%। নো ওয়ারিস, তুমি বইটা পরীক্ষা দিতে পারবা। পিসিএমে যদি ইন্ডিভিজুয়ালি A+ পাও, তুমি অবশ্যই পরীক্ষা দিতে পারবা। সেকেন্ড জিনিস যেটা, তোমার এভারেজে A+ চাবে না এবার, মানে জিপিএ 5 যেটা আমরা বলি, জিপিএ 5 এবার হোপফুলি চাবে না। ওকে, এবার জিপিএ 5 হোপফুলি চাবে না, তবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে ইন্ডিভিজুয়ালি A+ চাইতে পারে। তোমার যদি ইন্ডিভিজুয়ালি A+ থাকে, তাহলে তুমি গ্যারান্টি পরীক্ষা দিতে পারবা। বাট যদি ইন্ডিভিজুয়ালি A+ না থাকে, সেক্ষেত্রে আমার একটু ভয় লাগতেছে, কারণ এবার নাও দিতে পারে, তাদের ইচ্ছা, ঠিক আছে? ইন্ডিভিজুয়াল A+, এটা অ্যাকচুয়ালি অ্যাম্বিগুয়াস, এর গ্যারান্টি দিয়ে বলা যেতেছে না বুয়েটে কি দিতে পারবা কি পারবা না, তবে সিকে রুয়েটে অবশ্যই দিতে পারবা। অনেকে আবার এই পরীক্ষারে 2018 বা 2019-এর সাথে তুলনা করবে, ওদের কিন্তু ফুল সিলেবাস ছিল ওনাদের। সো তাদের ক্ষেত্রে ওই যে A- পায় অনেকে পরীক্ষা দিতে পারছে শুনছি, এটা কি পসিবল কিনা জানি না, তবে ইন্ডিভিজুয়ালি A+ পেলে বেটার। হ্যাঁ, সিকিউরিটি পরীক্ষা দিতে পারবা যদি ইন্ডিভিজুয়াল A+ না পাও, তবে বুয়েটের ক্ষেত্রে আমি একদম 100% গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি না। টপ 5 মিস্টেকস যেগুলি তোমার করা যাবে না। 1 নম্বর মিস্টেক, কন্টেন্ট ওভারলোড, টু মাচ কন্টেন্ট। এই ভাইয়ের স্লাইড, ওই ভাইয়ের স্লাইড, ওই ভাইয়ের 14 ঘন্টার ক্লাস, বুঝতে পারতেছো সেম জিনিস অনেক দিন ধরে বলে আসতেছি, সেটা হলো যে টু মাচ কন্টেন্ট কনজিউম করা, টু মাচ ক্লাস করা প্রয়োজন নাই। তোমার ক্লাস হইতে হবে কম্প্যাক্ট, কনসাইজ, ঠিক আছে? কম্প্যাক্ট হইতে হবে, কনসাইজ হইতে হবে, শর্ট হইতে হবে, আর সুইট হইতে হবে, তাই না ভাইয়া? তোমার মতো সুইট হইতে হবে, ঠিক আছে? কম্প্যাক্ট, কনসাইজ, শর্ট অ্যান্ড সুইট হইতে হবে। বেশি সময় নষ্ট করা যাবে না, একদম ওভারলোড হয়ে যাওয়া যাবে না। হ্যাঁ, টু মাচ, অনেকে কি করে আমি দেখছি ভাই 15 মিনিটের ম্যাথ করায়, একটা ম্যাথ 15 মিনিটের সাইজের, এত বড় ম্যাথ ভাই, এত বড় ম্যাথ জীবনে বইটা আসবে 3 আঙ্গুল জায়গায় 3 মিনিটে করতে হবে, ওই টাইপের ম্যাথই আসবে। সো ওই টাইপের কম সময়ে করা যায় যে ম্যাথগুলি 3 মিনিটের মধ্যে, ওই ধরনের স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন কিন্তু তোমাকে করতে হবে, এটা অন্য কোথাও পাবা না। দিস ইউ উইল অনলি ফাইন্ড ইন পিসিএম এক্সপ্লেইন। সো অবশ্যই চুপচাপ ভর্তি হয়ে যাও।
নেক্সট ইনকনসিস্টেন্সি, এটা করলে তো তোমার গ্যারেন্টি কোনো চান্স হবে না ভাই। তুমি কি করলা, বেশিরভাগ স্টুডেন্ট কি করে, আমি একটা জিনিস খেয়াল করছি, আমারও একটা স্টুডেন্ট দেখছিলাম, ওরা আমি পড়াইতাম এবং যেদিন পড়াইতাম ওদিন 3 থেকে 4 ঘন্টা পড়াইতাম, বুঝতে পারছো? তো একদিন গ্যাপ দিয়ে দেওয়া পড়াইতাম। সো ওই উদ্বাসে ভর্তি হয়েছে, প্রথম 2 সপ্তাহ পরীক্ষা দিয়ে আসছে, পরীক্ষা দিয়ে অবস্থা টাইট, ভাইয়া পারতেছি না, এত কঠিন পরীক্ষা। এরপর কি হলো, 3rd নাম্বার উইক থেকে এক্সাম দিছো, দেই নাই ভাইয়া। বাসায় পড়ছো, পড়ি নাই ভাইয়া। লাস্ট কখন পড়ছো, আপনি যেদিন আসছিলেন ওদিন পড়ছি। কোয়েশ্চেন ব্যাংক ধরছো, কোয়েশ্চেন ব্যাংকও ধরি নেই, মানে একদম শাটডাউন হয়ে গেছে, একদম শাটডাউন হয়ে গেছে। এবং এটাও কিন্তু একটা দোষ এই শাটডাউন হয়ে যাওয়ার। বেশিরভাগ স্টুডেন্ট ওভারওয়েলমড হয়ে যায়, টু মাচ কন্টেন্ট, এত কন্টেন্ট আমি নিতে পারতেছি না, আমার ব্রেন শাটডাউন করে ফেলছে। এবং ইনকনসিস্টেন্ট, মানে মনোযোগ ধরে রাখতে পারে না, কনসিস্টেন্সি ধরে রাখতে পারে না। সো এই ভুলটা করা যাবে না কিন্তু, ঠিক আছে? রেগুলার এক্সাম ভেরি ইম্পর্টেন্ট, রেগুলার স্টাডি পড়াশোনা ভেরি ইম্পর্টেন্ট, রেগুলার স্লিপ ভালো ঘুম এটাও অনেক ইম্পর্টেন্ট। আমার একটা স্টুডেন্ট ছিল, ওই স্টুডেন্টই ওই ডেইলি কতক্ষণ ঘুমাইতো জানো? 3 থেকে 4 ঘন্টা। মানে ভাই তুমি পড়তেছো না, তুমি করতেছো না কিছু, তুমি ঘুমাইতেছো না, মানে খুব একটা অবস্থা খারাপ হয়ে গেছিল স্টুডেন্টের, ভাবলেই খারাপ লাগে। এমসিকিউ ফোকাস না থাকা, দেখো তোমার কিন্তু বুয়েট প্রিলি দেওয়া লাগতেছে, ঠিক আছে? আর তুমি ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট বলে তুমি ডিউতে গিয়া ঢু মারবা না, এটা তো বিশ্বাসই করা যায় না। সো তুমি তো ডিউতে অবশ্যই ঢু মারবা। সো অবশ্যই প্রিলির জন্য তো পড়বাই। আর হ্যান্ড ক্যালকুলেশনের ভিডিও দেখছি, ওইটা দেখা যদি প্র্যাকটিস করো তাও হয়ে যাবে ভাই। ডিউ কোয়েশ্চেন ব্যাংক যদি সলভ করো পরীক্ষার 2 মাস আগে, এই যে 2 মাস আগে ডিউর কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা, হয়ে যাবে, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? সো অবশ্যই এমসিকিউ ফোকাস থাকতে হবে। প্রিলির জন্য এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, প্রত্যেক চ্যাপ্টারে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। 4, মুখস্থ করার প্রবণতা কম থাকা। ভাই ফর্মুলা, কনসেপ্ট তো মুখস্থই ভাই। এই যে কোনো বস্তুর কৃত কাজ গতিশক্তি পরিবর্তন সমান, হ্যাঁ, ওয়ার্ক ডান বাই অল ফোর্সেস ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, এটা তো মুখস্থ ভাই। এর কি মুখস্থ করছি না ভাই? হ্যাঁ বুঝি, জিনিসটা কি বুঝছি, বাট মুখস্থ করছি কিনা বলো? মুখস্থ করছি না, অবশ্যই। তো মুখস্থ করার প্রবণতা তোমার থাকতে হবে। মুখস্থ করতে চাই না ভাইয়া, সব বুঝবো, তুমি প্রতিপাদন করে ম্যাথ সলভ করবা, এটা কিন্তু 3 মিনিটে তুমি করতে পারবা না। পরীক্ষা কিন্তু তোমার এক একটা কোয়েশ্চেনে 3 মিনিট টাইম দিবে। সো অবশ্যই মুখস্থ করার একটা প্রবণতা থাকা লাগবে, শর্টকাট মারার প্রবণতা থাকা লাগবে, মুখস্থ। এবং একটা মজার জিনিস বলি তোমাকে, আমার টাইমে আমি 2টা ফর্মুলা বানাই নিয়ে গেছিলাম বাসা থেকে। এই যে এই ফর্মুলাটা, যে হারানো শক্তি ইজ ইকুয়াল টু হাফ C1 C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2 ইন্টু V1 মাইনাস V2 হোল স্কোয়ার। আরে বাপরে কি জঘন্য ফর্মুলা, এটা বানাই নিয়ে গেছি বাসা থেকে। এরপর আরেকটা ফর্মুলা আছে, এই যে রো ইজ ইকুয়াল টু রো নট ডিভাইডেড বাই 1 মাইনাস ডিপি বাই বিটা। মজার জিনিস কি জানো, এই দুইটাই কমন এসে পড়ছে, এবং হ্যাঁ আলহামদুলিল্লাহ এই দুইটা আমি অ্যান্সার করে দিয়ে আসতে পারছিলাম, ঠিক আছে? সো অবশ্যই মুখস্থ করার একটা প্রবণতা থাকা লাগবে ভাই। ইঞ্জিনিয়ারিং মানেই মুখস্থ, ওকে? ইঞ্জিনিয়ারিং মানেই মুখস্থ। কোয়েশ্চেন ব্যাংক সলভ না করা, আরে এরা কি করে, অনলি ক্লাস। তোমার অবশ্যই কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে হবে। কোয়েশ্চেন ব্যাংক সলভ না করলে কিন্তু পাগল হয়ে যাবে। এই যে কোয়েশ্চেন ব্যাংক কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, 2 নম্বর স্টেপই কিন্তু কোয়েশ্চেন ব্যাংক সলভ, সেলফ এক্সপ্লেনেটরি। নেক্সট কিছু ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন্স যেগুলি নিয়ে আমরা এখন কথাবার্তা বলবো, সেটা হলো 1 নাম্বার, বেস্ট সাবজেক্ট কোনটা ভাইয়া, সিএসসি নাকি ট্রিপলি নাকি বুয়েট সিএসসি নাকি সাস সিএসসি? তোমার টার্গেট কোনটা? তোমার নিজের টার্গেটটাকে দেখো, সেই টার্গেট অনুযায়ী তোমার কত র্যাঙ্ক করতে হবে, এবং ওরকম র্যাঙ্ক যারা করছে তারা কিভাবে পড়াশোনা করছে সেটা নিয়ে তোমার কি করতে হবে, ডিসকাস করতে হবে, সেটা নিয়ে তোমার রিসার্চ করতে হবে। নেক্সট, বা মেইন বই পড়া লাগবে? আমি তোমাকে কি বলছি, ফিজিক্স মেইন বই পড়া লাগবে না, ফিজিক্সে মেইন বুক পড়া লাগবে না, কেমিস্ট্রি আর ম্যাথে অবশ্যই মেইন বুক পড়া লাগবে, ঠিক আছে? মেইন বুক পড়া লাগবে। ফিজিক্স হুদাই ফালতু মেইন বুক কিচ্ছু দরকার নেই, ফালাই দাও। এই যে মেইন বুক পড়া লাগবে না। উইকলি মার্কস কম পেলে কি করব? উইকলি মার্কস কম পেলে বাড়াবা মার্কস, ঠিক আছে? উইকলি মার্কস
কম পেলে অবশ্যই মার্কস তোমার কি করতে হবে, বাড়াইতে হবে। সিম্পল অ্যাজ দ্যাট। কীভাবে বাড়াইতে হবে? এই যে টোটকা, এটাই অ্যাকচুয়াল টোটকা, এটাই অ্যাকচুয়াল টোটকা। তবে আরও কিছু টোটকা আছে, আরও কিছু হিডেন টোটকা আছে। সেটা হলো যে ভাই প্রিভিয়াস উইকলি কোয়েশ্চেন সলভ করে যাওয়া, প্রিভিয়াস উইকলি সলভ করে যাওয়া। এরপর আরও টোটকা আছে, কনসেপ্ট বুকের এমসিকিউ আর এক্সাম্পল সলভ করে যাওয়া, ঠিক আছে। এরপর 23 সালে যখন পড়াইতাম তখন তোমার প্র্যাকটিস বুক থেকে কোয়েশ্চেন আসতো, প্র্যাকটিস বুক সলভ করে যাওয়া। এত কিছু সলভ করা লাগে না। আমি তো 23 ব্যাচে দাগাই দিতাম পোলাবান রে, এটা পড়া যাও দেখবা আইসা বসছে। দাগাই দিতাম মানে কি, সলভই তো করে দিতাম ওই সময়। সো এই কয়টা জিনিস তোমার করতে হবে। ওকে, ভেরি ইজি। প্রিভিয়াস উইকলি কোয়েশ্চেন, কনসেপ্ট বুক, প্র্যাকটিস বুক, কোয়েশ্চেন ব্যাংক থেকেও ডাইরেক্ট উঠায় দেয়, তবে একটু ভ্যালু বা ডেটা চেঞ্জ করে দেয়। সো এই কয়েকটা জিনিসই ছিল। এক্সট্রা কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই তুমি আমাকে জানাবা, এবং অবশ্যই আমাদের অ্যাডমিশন ব্যাচে চুপচাপ ভর্তি হয়ে যাবা। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আসসালামু আলাইকুম।